স্টুডেন্টস, আজকে তোমাদের সাথে আমি এই চ্যাপ্টারটার নেক্সট পার্ট মানে সেকেন্ড পার্টটা শুরু করছি, যেটা কিনা শুরু হবে র্যাডিক্যাল থেকে। তো দেখো কি বলেছে, দ্য আয়ন্স ডিসকাসড সো ফার কনসিস্ট অফ অনলি ওয়ান অ্যাটম। তার মানে এতক্ষণ ধরে যে সমস্ত আয়নের কথা ডিসকাস করা হয়েছে সেগুলোতে একটা মাত্র অ্যাটম থাকে। এবার আমরা যে সমস্ত আয়নের কথা বলবো সেগুলোতে একটার বেশি অ্যাটম থাকবে। তো একটার বেশি যে অ্যাটম থাকবে অফ সেম অর ডিফারেন্ট এলিমেন্ট মানে যে ধরো এই যে সোডিয়াম বা পটাশিয়াম, এগুলো এক একটা এলিমেন্ট, ঠিক আছে? সেইগুলোর আমরা একটা অ্যাটম নয় অনেকগুলো অ্যাটম নেব, ঠিক আছে? তো এইগুলো সব অ্যাসেম্বল মানে একসাথে হওয়া, একসাথে হয়ে কি হচ্ছে, ফর্ম হচ্ছে আয়ন, ঠিক আছে? সাচ স্পিসিস আর জেনারেলি কল্ড র্যাডিক্যালস। তাহলে র্যাডিক্যালের যদি ডেফিনেশন আসে তো লিখবে যেটুকু রয়েছে এই যে সামটাইমস থেকে র্যাডিক্যালস অবধি, ঠিক আছে? তো দেখো বলেছে র্যাডিক্যালস পার্টিসিপেট ইন কেমিক্যাল রিয়াকশানস। তো আসে যদি ড্যাশ পার্টিসিপেট ইন কেমিক্যাল রিয়াকশানস, তখন অ্যান্সারটা কি হয়ে যাবে? অ্যান্সারটা হবে র্যাডিক্যালস, ঠিক আছে? তো দেখো বলেছে অ্যাজ অ্যান অ্যাপ্রক্সিমেশন মানে অ্যাভারেজ করে দেখা যায় যে দ্য নাম্বার রিপ্রেজেন্টিং দ্য অ্যামাউন্ট অফ চার্জ অফ আ র্যাডিক্যাল মে বি টেকেন অ্যাজ ইটস ভ্যালেন্সি। মানে আমরা যে একটা চার্জ মানে র্যাডিক্যালের যে চার্জটা আছে সেটাই কিনা কি হয়ে যায়, সেটার ভ্যালেন্সি হয়ে যায়, ঠিক আছে? তো দেখো এবার এখানে নেম অফ র্যাডিক্যাল রয়েছে নাইট্রেট হচ্ছে NO3-। তো চার্জ অফ র্যাডিক্যাল কত হবে না, দেখো উপরে মাইনাস আছে, তার মানে চার্জ হয়ে যাবে -1। ভ্যালেন্সি হয়ে গেল 1। ভ্যালেন্সিটা কিন্তু পজিটিভ বা নেগেটিভ হয় না, চার্জটাই একমাত্র র্যাডিক্যালের নেগেটিভ আর পজিটিভ হয়, এটা কিন্তু মনে রেখো। সালফেটটা তাহলে তোমরা নিজে থেকে বলো কি হবে। দেখো 2- আছে, তাহলে চার্জ অফ র্যাডিক্যাল কত হয়ে যাবে, -2, আর ভ্যালেন্সি হয়ে যাবে 2। সেমভাবে কার্বোনেটেডটা হবে -2, ভ্যালেন্সি হয়ে যাবে 2। অ্যামোনিয়াম হয়ে যাবে +1, ভ্যালেন্সি হয়ে যাবে 1। বাইকার্বনেট হয়ে যাবে -1, ভ্যালেন্সি হয়ে যাবে 1। ফসফেট হয়ে যাবে -3 আর ভ্যালেন্সি হয়ে যাবে 3। আর হাইড্রক্সাইড হয়ে যাবে -1, ভ্যালেন্সি হয়ে যাবে 1। হলো এটুকু। কিন্তু দেখো তোমাদের এখানে শুধু চার্জ অফ র্যাডিক্যাল আর ভ্যালেন্সি মনে রাখলেই হবে না, ফর্মুলাটাও অবশ্যই মনে রাখবে, ঠিক আছে? কারণ ফর্মুলাটা না মনে রাখলে কিন্তু কি হবে না, তোমরা যে নেম অফ র্যাডিক্যালগুলো বলছে এগুলো অনুযায়ী তোমরা করতে পারবে না। যেমন ধরো নাইট্রেট বললে তোমাদের কিন্তু অ্যাকচুয়ালি মনে রাখতে হয় যে ফর্মুলাটা কি হয় নাইট্রেটের, তাই এটা কিন্তু মনে রাখবে যে নাইট্রেটের ফর্মুলাটা কি হয়, ঠিক আছে? সালফেটের ফর্মুলা কি হয়, কার্বনেটের ফর্মুলা কি হয়, অ্যামোনিয়ামের ফর্মুলা কি হয়, এগুলো সব কিন্তু মনে রাখতে হবে। এবার দেখো বলেছে নাও উই শ্যাল অবজার্ভ অ্যানাদার ওয়ে অফ ডিটারমাইনিং দ্য ভ্যালেন্সি অফ রেডিক্যাল। আমরা জানি যে ক্যাপাসিটি অফ এলিমেন্ট টু কম্বাইন উইথ ইচ আদার ইজ কল্ড দেয়ার ভ্যালেন্সি, তাই তো? এলিমেন্টরা যখন একে অপরের সাথে কম্বাইন হয় সেটাকেই আমরা বলি ভ্যালেন্সি, একটু আগে পড়লাম। এই জায়গাটা থেকে কিন্তু তোমাদের একটু টাফ লাগতে পারে আমি জানি, কিন্তু আমি যতটা সম্ভব তোমাদের সোজা করে বোঝানোর চেষ্টা করছি, একটু মন দিয়ে শুনবে, ঠিক আছে? বোঝার চেষ্টা করো, তাহলে আমি মনে হয় যে তোমাদের সোজা লাগবে, ঠিক আছে? তো দেখো বলেছে এই যে টেবিলটা দেওয়া রয়েছে এখানে কিছু কম্পাউন্ডের ফর্মুলা আর র্যাডিক্যাল দিয়ে দিয়েছে, যেখানে র্যাডিক্যালরা কম্বাইন হয় উইথ ইউনিভ্যালেন্ট সোডিয়াম আয়ন। ইউনিভ্যালেন্ট মানে ভ্যালেন্সি 1, ইউনি মানে কথাটার অর্থ হলো 1, ভ্যালেন্ট মানে ভ্যালেন্সি। আমরা জানি সোডিয়াম প্লাস হয়, তাই তো Na+, তাহলে প্লাস হলে সোডিয়ামের কত ভ্যালেন্সি, +1, মানে ভ্যালেন্সিটা 1, চার্জ অফ র্যাডিক্যাল হয়ে গেল +1। তো যাই হোক, দেখো ফর্মুলাটা এবার Na2S। তাহলে তোমাদের এটা ডাউট হতেই পারে যে ম্যাম Na2S মানে কি। তো দেখো বলেছে যেখানে Na2S মানে দুটো জিনিস এখানে রয়েছে একসাথে, কি কি, একটা সোডিয়াম রয়েছে আর একটা সালফার রয়েছে, ঠিক আছে? সালফার মানে এখানে সালফাইড। তো দেখো এখানে কেন বলেছে সালফাইড, কেন বলো তো? এই যে দেখো S2-2- বলেই সালফাইড, ঠিক আছে? সালফাইড আয়ন, এটা অ্যানায়ন, যেহেতু মাইনাস চার্জ আছে। তো যেহেতু সালফাইডের চার্জটা দেখো উপরে -2, তাই ওটা কি করলো, সোডিয়ামের সাথে নিচে বসে গেল। মানে দেখো সোডিয়ামের উপরে চার্জটা লিখবে
+1, আর পাশে একটু স্পেস দিয়ে উপরে লেখো এসের উপরে চার্জটা -2। এবার দেখো ওই -2টা সোডিয়ামের সাথে চলে যাবে কোথায়, ঠিক সোডিয়ামের নিচে। ঠিক আছে, তাহলে এন এর সাথে 2 চলে গেল, আর এন এর উপরে যে +1টা সেটা সালফারের সাথে চলে গেল, মানে S1 হয়ে গেল নিচে। যেহেতু সালফারের নিচে 1 হয়ে গেল, তা ওটা তো দেখো লেখা আর না লেখা সমান। আমরা জানি 1টা আমরা সাধারণত যেখানে হয় লিখি না, তাই তো। তাহলে এখানে ফর্মুলাটা কি হয়ে গেল, Na2S। সেরকমভাবেই দেখো সোডিয়াম বাইকার্বনেট যেটা রয়েছে, বাইকার্বনেটের ফর্মুলা হচ্ছে HCO3 উপরে মাইনাস। তাহলে দেখো যখন ওই উপরে এই HCO3-র উপরে মাইনাস আছে, তো আর সোডিয়ামের উপরে প্লাস আছে, তো সোডিয়ামে এই দুটো দেখো +1 -1 কেটে গেল, মানে পুরো এই সোডিয়াম বাইকার্বনেটটা নিউট্রাল হয়ে গেল, তাই তো। আর কোথাও কোনো চার্জটা এসে বসলো না এখানে, আগেরটার যেরকম 2 ছিল এসে বসেছিল, এখানে কিন্তু সেটা বসবে না। কেন না, এখানে দুটোরই দেখো +1 -1 রয়েছে। তারপর দেখো সোডিয়াম হাইড্রক্সাইড, এখানেও ঠিক আগেরটার মতনই সোডিয়ামের +1 ও এইচের -1। তাহলে সোডিয়াম হাইড্রক্সাইডেরও ফর্মুলা NaOH হয়ে গেল, +1 -1 দুদিক থেকে এসে বসলে এটা হয়ে গেল এই NaOH ফর্মুলা। ভ্যালেন্সি অফ অ্যানায়নটাও সাইমultaneously দেখে নাও। দেখো HCO3-, তাহলে ভ্যালেন্সিটা কত হবে, 1 হবে। তারপর দেখো OH- আছে একটা, তাহলে ভ্যালেন্সি হয়ে যাবে 1। তারপর দেখো ফ্লুরাইড F-, এটারও হবে 1। ব্রোমাইড Br-, এটারও হয়ে যাবে 1। এগুলোর ফর্মুলাগুলোও দেখে নেবে। দেখো সোডিয়ামের সাথে এগুলো যখনই বসছে, এগুলোর যেহেতু -1 ছিল, তাই জন্য সোডিয়ামের +1 -1 মিলে জাস্ট ওই দুটো একসাথে হয়ে গেল, যেমন NaOH, NaF, NaBr হলো এটুকু। তো দেখো বলেছে দ্য চার্জ অন অ্যান ইলেকট্রন অ্যান্ড প্রোটন আর ইকুয়াল ইন ম্যাগনিটিউড বাট অপোজিট ইন নেচার। মানে আমরা আগের দিন পড়েছিলাম পার্ট 1-এ যে কি না, ইলেকট্রনের চার্জটা নেগেটিভ, প্রোটনের চার্জটা পজিটিভ। তাহলে দেখো অপোজিট ইন নেচার হলো, কিন্তু চার্জ যতটুকু থাকে ইলেকট্রনের মধ্যে আর প্রোটনে যতটুকু থাকে সেটা ইকুয়াল হয়। ঠিক আছে, বলেছে স্মলেস্ট অ্যামাউন্ট অফ চার্জ দ্যাট ক্যান বি ট্রেডেড বিটুইন টু স্পিসিস ইন নেচার ইকুয়ালস টু দ্য চার্জ অফ অ্যান ইলেকট্রন। মানে একটা ইলেকট্রনের যে চার্জটা হয় সেটাই হচ্ছে সবচেয়ে স্মলেস্ট চার্জ, যেটা কিনা দুটো জাতির মধ্যে করা যাবে চেঞ্জ। মানে তার মানে কি বোঝাচ্ছে, দেখো সায়েন্টিস্টরা প্রুফ করেছে যে অ্যামাউন্ট অফ চার্জ দ্যাট ইজ এক্সচেঞ্জ বিটুইন অ্যাটমস ডিউরিং আ কেমিক্যাল রিয়াকশন ইজ অ্যাকচুয়ালি আ মাল্টিপল অফ ইলেকট্রনিক চার্জ। মানে আমরা যে এই যে অ্যাটমের এক্সচেঞ্জ করি, তো যখনই একটা কেমিক্যাল রিয়াকশন হয়, অ্যাটমরা যায়, অ্যাটমরা ছাড়ে ইলেকট্রন, অ্যাটমরা নেয় ইলেকট্রন, তো সব এগুলো কি হচ্ছে, ইলেকট্রনিক চার্জ। মানে ইলেকট্রনের যে চার্জটা হয় সেই চার্জের মাল্টিপল হয়, মানে ধরো 1, 2, 3, 4 এরকম। তো আমরা বলতে পারি চার্জ অফ সোডিয়াম আয়ন, মানে যেটা এক্ষুনি পড়লাম Na+, তো ওটার হবে চার্জ কত, +1। তার মানে দেখো কি না, Na+ আয়ন ক্যারিজ আ পজিটিভ চার্জ দ্যাট নিউমারিক্যালি ইকুয়ালস দ্য চার্জ অফ অ্যান ইলেকট্রন। মানে Na+ আয়নের মধ্যে একটা পজিটিভ চার্জ আছে, যেটা কিনা নিউমারিক্যালি মানে নাম্বার দিয়ে ইকুয়াল করলে হয় চার্জ অফ অ্যান ইলেকট্রনের সাথে সমান। সেরকমভাবেই Cl- আয়ন, ক্লোরিন আয়নের একটা নেগেটিভ চার্জ থাকে ইকুয়াল টু দ্য চার্জ অফ অ্যান ইলেকট্রন। ঠিক আছে, তাই তো মাইনাস মানে একটা ইলেকট্রনের চার্জের মাইনাস। ঠিক আছে, এবার বলেছে যে সিম্পল রাখার জন্যে ইউনিট অফ চার্জ মেনশন করা হয় না, আমরা শুধু নাম্বার আর সাইনগুলোই দিই। তো দেখো এবার বলেছে যে ভ্যালেন্সি অফ অক্সিজেন যখন 2 হয় আর ক্লোরিন হচ্ছে 1। তো এবার হচ্ছে যখন ক্লোরিন আর যখন অন্যান্য এলিমেন্টগুলো একসাথে হচ্ছে, দেখো কীরম হচ্ছে। সোডিয়াম ক্লোরাইড যেহেতু Cl- হয় একটা আর সোডিয়াম প্লাস হয় একটা, তাহলে দেখো NaCl হয়ে গেল। সেরকমই পটাশিয়াম ক্লোরাইডও K+ হয় একটা আর Cl- একটা মিলে KCl। ঠিক আছে, তো দেখো এখানে নাম্বার অফ ক্লোরিন অ্যাটমস পার, এগুলোও দেখতে থাকো 1 1, আর ভ্যালেন্সিও 1 1 হয়ে গেল।
এবার দেখো নেক্সটটা বলেছে ক্যালসিয়াম ক্লোরাইড। ক্যালসিয়াম ক্লোরাইডটা একটু মনে রাখতে হবে কেন না, দেখো ক্যালসিয়ামের কিন্তু কত হয় 2+ হয় চার্জ, ঠিক আছে? তো 2+ যদি হয় আর Cl এর 1-, তাহলে আমি কি বলেছি, যেটার উপরে যে চার্জটা হয় সেটা তার পাশে যে অ্যাটমটা থাকে তার গায়ে লেগে নিচে বসে যায়। তাহলে দেখো 2টা Ca 2+টা যেটা ছিল সেই 2টা Cl এর গায়ে নিচে এসে বসে গেল 2টা, কিন্তু ক্লোরিনের যে -1টা ছিল সেটা কি সি এর গায়ে নিচে বসেছে? বসবে না, কারণ ওটা কত ছিল 1। আমি বারবার বলেছি 1 যদি থাকে প্লাস হোক বা মাইনাস হোক সেটা কখনোই বসে না। এবার দেখো তাহলে এখানে কিন্তু 2 হয়ে গেল, ঠিক আছে? কেন বলেছে বলো তো, দেখো কি বলেছে না, নাম্বার অফ ক্লোরিন অ্যাটমস পার মেটাল অ্যাটম ইন কম্পাউন্ড। মানে দেখো এটা তো একটা কম্পাউন্ড হয়ে গেল CaCl2, কেন না এখানে একটা এলিমেন্ট নেই, দুটো এলিমেন্ট রয়েছে। তো কটা Cl রয়েছে এখানে? দুখানা। আর ভ্যালেন্সি কত হয়ে গেল? এই সি এর ভ্যালেন্সিটা আমরা চার্জ শুনলাম যে +2 হয়, তাহলে ভ্যালেন্সি কত হয়ে যাবে 2, কারণ আমরা ভ্যালেন্সি লেখার সময় একটু আগেই পড়লাম যে সাইনটা লিখি না প্লাস বা মাইনাস, শুধু নাম্বারটা লিখি, তাই তো? নেক্সট দেখো সেমভাবে ম্যাগনেসিয়াম ক্লোরাইডটা হয়েছে, কেন না ম্যাগনেসিয়ামেরও ক্যালসিয়ামের মতন 2+ হয়, ঠিক আছে ভ্যালেন্সি। এবার দেখো আসছে ইম্পর্টেন্ট খুব, ফেরাস ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড। এগুলো কিন্তু তোমরা মনে করো না যে কঠিন লাগছে বলে ছেড়ে দিই, কেন বলো তো, কারণ এর পরবর্তী ক্লাসে কিন্তু এগুলোরই কন্টিনিউয়েশন হবে, তখন তোমাদের এই টপিকগুলো ভালো করে না জানা থাকলে কিন্তু খুবই প্রবলেম হবে বুঝতে, ঠিক আছে? তাই মন দিয়ে পড়ো আর বোঝার চেষ্টা করো, তেমন কিছু কঠিন নয়, ভালো করে বুঝলে সোজা লাগবে। এবার দেখো ফেরাস ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড কেন দুখানা হয়েছে, এবার দেখো কেন হচ্ছে। এই দেখো একটাতে যদি লক্ষ্য করে দেখো, অবজার্ভ করে, FeCl2 রয়েছে, আরেকটাতে দেখো FeCl3 রয়েছে, তাই তো? তার মানে একটাতে 2 একটাতে 3। তার মানে কি হচ্ছে দেখো, এই ফেরাস ক্লোরাইডে Feর যে চার্জটা থাকে উপরে সেটা হচ্ছে 2+। এগুলো কিন্তু আমি যখন বলছি অবশ্যই খাতায় নোট ডাউন করবে, না হলে কিন্তু পরে মনে থাকবে না। আর ফেরিকে দেখো এফির উপরে কত হয় চার্জটা 3+, কেন না দেখো FeCl2 মানে সেই যে 2+টা উপরে ছিল সেটাই তো ক্লোরিনের নিচে এসে বসলো, তাই তো? তাই জন্য দেখো FeCl2 হয়ে গেল। সেরকমভাবে ফেরিক ক্লোরাইড যখন হলো তখন Fe3+টা এই 3টা Cl এর গায়ে নিচে এসে বসবে, 3 হয়ে গেল, তাই জন্য এই জন্য দেখো পাশে এটাতে 2 আর 3 হয়েছে। দেন দেখো অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম মনে রাখবে সবসময় কত হয়? 3 হয়। কত হয়? 3 হয়। অ্যালুমিনিয়ামের একটাই হয় 3, কিন্তু ফেরাস মানে আয়রন আর কপার এই দুটোর কি হয় না 2 রকম হয়, একটা হয় 2 আর একটা হয় 3। তো দেখো অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl3, তাহলে কি হচ্ছে না 3 হয়ে গেল। তারপর দেখো জিঙ্ক ক্লোরাইড, জিঙ্ক হচ্ছে গিয়ে কত হয় 2+, তার জন্য দেখো Cl2 হয়ে গেল, তাই তো? আর 2 হলো। তারপর দেখো সেমভাবে যেরকম পড়লাম এক্ষুনি ফেরাস ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড, সেরকমভাবেই কিউপ্রাস ক্লোরাইড আর কিউপ্রিক ক্লোরাইড রয়েছে। তাহলে কিউপ্রাস ক্লোরাইড আর কিউপ্রিক ক্লোরাইডের কি তফাৎ না, ডিফারেন্সটা দেখো, কিউপ্রাস যখন হয় তখন কি হচ্ছে না, কিউপ্রাস হলে মানে চার্জটা হচ্ছে +1, আর কিউপ্রিক হলে চার্জটা হচ্ছে +2। এগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে। তাই জন্য দেখো যখন কিউপ্রাস ক্লোরাইড হচ্ছে +1 আর ওইদিকে Cl এর -1 ক্যান্সেল আউট হয়ে গেল, তাই কোনো কিছু নিচে এসে বসলো না। কিন্তু দেখো কিউপ্রিক ক্লোরাইড যখন হচ্ছে, যেহেতু বলছি Ca2+ হচ্ছে, Cu2+ হচ্ছে, তো সেই 2টা দেখো Cl এর গায়ে নিচে এসে বসে গেল, 2 হলো। এবার দেখো সিলভার ক্লোরাইড, সিলভারের কত হয় চার্জ? +1 হয়, তাহলে দেখো সেই +1টা রয়েছে আর -1 Cl এর ক্যান্সেল আউট হয়ে গেল। এবার দেখো লেডের কত ভ্যালেন্সি হয়? +2 হয়, তাহলে দেখো PbCl2 হয়ে গেল। তো এগুলো দেখো বলেছে যে আয়রন আর কপারের মোর দ্যান 1 ভ্যালেন্সি থাকে। তাহলে তোমাদের যদি কোয়েশ্চেন আসে যে নেম 2 এলিমেন্টস হুইচ হ্যাজ মোর দ্যান 1 ভ্যালেন্সি, which have more than 1 ভ্যালেন্সি, তখন কি হবে? আয়রন আর কপার।
তো বলেছে আমরা যখন ভ্যালেন্সিগুলো চেঞ্জ করি তখন দিস এলিমেন্টস ক্যান ফর্ম ডিফারেন্ট কম্পাউন্ডস ওয়েন দে কম্বাইন উইথ ডিফারেন্ট নাম্বার অফ অ্যাটমস অফ দ্য সেম এলিমেন্ট। এই এলিমেন্টগুলোর বলা হয় ভ্যারিয়েবল ভ্যালেন্সিস আছে। তাহলে যদি এটাও কোয়েশ্চেন আসে যে নেম টু এলিমেন্টস হুইচ হ্যাভ ভেরিয়েবল ভ্যালেন্সিস, তখন অ্যান্সারটা কি হয়ে যাবে? একটা হবে আয়রন আর একটা হবে কপার। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে? তো এবার দেখো, ওই যে সাফিক্স মানে শেষে আস লেখা হয় যখন যা ভ্যালেন্সিটা কম হয়, যেমন এক্ষুনি পড়লাম কিউপ্রাস ভ্যালেন্সি যখন 1, ফেরাস যখন ভ্যালেন্সি 2। আর যখন আইসি শেষে লাগানো হয় সেটা হচ্ছে যখন ভ্যালেন্সিটা হাইয়ার থাকে, যেমন দেখো ফেরিক হলে 3 আর কিউপ্রিক হলে 2 হয়ে গেল, ঠিক আছে? এবার বলেছে যে আমরা ফর্মুলা কিভাবে লিখব। তো দেখো, দুটো এলিমেন্ট বা র্যাডিক্যাল এ আর বিকে যদি কম্বাইন করা হয় কম্পাউন্ড ফর্ম করতে, যদি ভ্যালেন্সি অফ অ্যান এলিমেন্ট অর র্যাডিক্যাল এ ইজ এম আর বি এর যদি এন থাকে, মানে কি? তাহলে ফর্মুলাটা কি হয়ে যাবে? মানে এতক্ষণ যেগুলো করছিলাম, এ এর নিচে চলে আসবে বি এর যে ভ্যালেন্সিটা, তাই তো? আর বি এর নিচে চলে আসবে এ এর ভ্যালেন্সিটা। যেমন দেখো, এই যে অ্যালুমিনিয়াম অক্সাইড যখন লিখব, অ্যালুমিনিয়ামের কত চার্জ হয়? +3, এক্ষুনি পড়লাম। আর অক্সিজেনের কত হয়? -2। তো দেখো 2টা এল এর সাথে চলে গেল আর ওটা 3 এর সাথে চলে গেল। তো ফর্মুলাটা হয়ে গেল Al2O3। তো এবার হচ্ছে গিয়ে দেখো, নেক্সট অ্যামোনিয়াম সালফেট ফর্মুলাটা দিয়েছে। অ্যামোনিয়াম যেটা হয় সেটা কিন্তু কি হয়? NH4+। তাহলে চার্জটা কত হয়ে গেল? +1। আর সালফেট হচ্ছে গিয়ে SO4 2-, তাহলে এটার কত চার্জ? -2। তো দেখো 2টা চলে গেল অ্যামোনিয়ামের সাথে আর 1টা তো চলে আসবে সালফেটের সাথে। তাহলে দেখো অ্যামোনিয়ামের সাথে যখন 2টা আসছে আমাদের একটা ব্র্যাকেট ইউজ করতে হচ্ছে। কেন না? আমাদের অ্যামোনিয়াম পুরোটার তলায় নিচে 2 আসছে, তাহলে পুরোটা বোঝাতে গেলে আমরা ব্র্যাকেট দিই, ঠিক আছে? NH4 ব্র্যাকেট নিচে 2। এই জায়গাটা একটু কঠিন লাগতে পারে, কিন্তু ভালো করে একটু বুঝে নাও, ঠিক আছে? নেক্সট দেখো, এবার আসছে মিথেন। মিথেন হচ্ছে সি এর সাথে 4 হয় ভ্যালেন্সি আর H1, তাহলে ফর্মুলাটা কি হয়ে যাবে? CH4। হাইড্রোজেন সালফাইড, H এর 1 সালফাইডের 2, তাহলে ফর্মুলাটা হয়ে যাবে H2S। এরকমভাবে তোমাদের কিন্তু করতে আসবে পরীক্ষায়। তো দেখো এবার এই যে কার্বন টেট্রাক্লোরাইড ফর্মুলাটা কি হবে বলো? সি এর উপরে হবে 4+ আর Cl1-, তাহলে ফর্মুলাটা হয়ে যাবে CCl নিচে 4। তারপর দেখো ফসফরাস পেন্টাক্লোরাইড, ফসফরাসের ভ্যালেন্সি কত হয়? এগুলো কিন্তু মনে রাখবে, +5 হয় আর Cl এর -1, তাহলে PCl5। তারপর অ্যামোনিয়া এন এর ভ্যালেন্সি কত? 3, এইচ এর কত? 1, তাহলে NH3। মনে রাখবে অ্যামোনিয়া যেটা সেটা হয় NH3 আর অ্যামোনিয়াম যেটা হয় সেটা কত হয়? NH4+। অ্যামোনিয়া যেটা NH3 সেটা হচ্ছে নিউট্রাল কম্পাউন্ড, ঠিক আছে? কিন্তু NH4+টা কিন্তু একটা পজিটিভ চার্জ হয়ে যায়। কেন বলো তো? কারণ দেখো, তোমরা যদি অ্যামোনিয়াটা খাতায় লিখে থাকো NH3, তার সাথে যখন একটা H+ হয় তাহলেই হয় NH4 হয়ে যায়, তাই তো? NH3 আর আরেকটা H নিয়ে NH4। এবার দেখো H এর কত হয় চার্জ? একটা +1 হয়। সেই যখন একটা প্লাস এক্সট্রা নেওয়া হয় তখন সেই চার্জটা উপরে বসে যায়, মানে NH4 উপরে প্লাস হয়ে যায়। তারপর দেখো সালফার টেট্রাফ্লুরাইড, মানে টেট্রা কথাটার অর্থ হচ্ছে মনে রাখবে 4টে। তার মানে দেখো সালফারের কত ভ্যালেন্সি? 4, ফ্লুরাইডের কত? 1, তাহলে দেখো SF4 হয়ে গেল। টেট্রাফ্লুরাইড মানে কম্পাউন্ডটাতে 4টে ফ্লুরাইড থাকবে। দেখো শেষে যখন ফর্মুলাটা আমরা লিখছি SF4, তাই জন্য দেখো F কটা হয়ে যাচ্ছে? সেটাতে 4টে, ঠিক আছে? তারপর দেখো এই যে এই যে চার্টটা দিয়েছে এটা তোমরা অবশ্যই ফিল আপ করবে। আমি একটু বলে বলে দিচ্ছি, তোমরা নিজেরা এটা বুঝে বুঝে তোমাদের বুকে করবে। তো দেখো সোডিয়াম ফ্লোরাইড Na+, F-, তাহলে দেখো NaF হয়ে গেল।
তারপরটা বলো কি হবে। কে মানে পড়েছো পটাশিয়াম, আর বিআর মানে পড়েছো ব্রোমাইড হবে। তাহলে দেখো পটাশিয়াম ব্রোমাইড হয়ে গেল। ফর্মুলা অফ দ্য কম্পাউন্ড হবে KBr, আর আগেরটা হবে NaF। তারপর দেখো লেড ক্লোরাইড, লেড হচ্ছে 2 + Cl 1 - তাহলে ফর্মুলাটা কি হয়ে যাবে PbCl2। তারপর দেখো অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, অ্যালুমিনিয়াম আমরা পড়েছি Al3+ হয় আর OH- হয়। তাহলে দেখো এখানে ফর্মুলাটা একটু মনে রাখবে, OHটা ব্র্যাকেট করবে, নিচে 3 হবে। কেন না OH পুরোটার সাথে নিচে 3 আসছে। যদি ব্র্যাকেটটা না দিই তাহলে ভুল হয়ে যাবে। যদি ব্র্যাকেটটা না দিই তাহলে হয়ে যাবে H এর নিচে 3, যেটা কিনা ইনকারেক্ট। তারপর এটা দেখো সোডিয়াম কত হবে, পাশে 1 লিখবে। তাহলে এখানে কি হয়ে যাবে NaHCO3। এটা এর আগে এক পড়েছো, সোডিয়াম বাইকার্বনেট NaHCO3 হবে। তারপর এটা দেখো ক্যালসিয়াম বাইকার্বনেট, সেমভাবে হবে Ca। এবার দেখো HCO3 পুরোটার ব্র্যাকেট দেবে, নিচে 2 লিখে দেবে, হয়ে গেল। তারপর দেখো জিঙ্ক নাইট্রেট Zn2 আর NO3 1-। তাহলে দেখো ফর্মুলাটা কি হবে Zn, NO3টা ব্র্যাকেট করবে, নিচে 2 লিখে দেবে। তারপর সোডিয়াম ফসফেট, সোডিয়াম ব্র্যাকেটে PO4। দেখো এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে উল্টোটা, PO4 যেহেতু ফসফেট যে অ্যানায়ন রয়েছে সেটার উপরে 3- চার্জটা থাকে, তাহলে সেই 3- চার্জটা সোডিয়ামের সাথে চলে আসবে। তাহলে ফর্মুলাটা কি হয়ে যাবে Na3PO4। ঠিক আছে, এটাই হয়ে গেল, ফর্মুলাটা হয়ে যাবে। তো আজকের মতন এতটুকুই। ঠিক আছে, তোমাদের এটুকু ভালো করে পড়বে, যদি কোনো অসুবিধা হয় লিখবে, জানাবে। আর যারা নতুন আমার চ্যানেলে তারা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে যখনই নতুন আমি কোনো ভিডিও আপলোড করি সেটা যাতে তোমাদের কাছে ইনফর্ম হয়ে যায়। আর হচ্ছে একটু লাইক করো, তাহলে আমার ভালো লাগবে। তো আজকের মতন এতটুকুই, টাটা। সবাই ভালো থেকো, ভালো করে মন দিয়ে পড়ো।